এই দেশে একজন আলেম রফিকুল ইসলাম মাদানী হুজুর বিয়ে করার পর যত ধরনের সমস্যা, তবে আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খান বিয়ে ছাড়া বাচ্চা হওয়ালেও কোনো সমস্যা নাই। এই দেশের মধ্যে একজন প্রভাবশালী নেতার ছেলে বা নেতা ধর্ষণ করে রাস্তা দিয়ে বুক ফুলে ঘুরে বেড়ালেও কোনো সমস্যা নাই, তবে একজন আলেমকে বিনা অপরাধে ধর্ষণের দায়ে 1.5 মাস জেল খাটানোর পরেও কোনো সমস্যা হয় না। এই দেশের মধ্যে মক্তবের মধ্যে আলেমরা বাচ্চাদেরকে পড়াতে গেলে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় তারা নাকি সেই বাচ্চার ইজ্জত হরণ করেছে এবং সেই বাচ্চার পেটে সেই হুজুরের বাচ্চা। তবে পরবর্তীতে ডিএনএ টেস্ট করে জানা যায় সেটা সেই মেয়েরই আপন ভাইয়ের বাচ্চা। এই দেশের মধ্যে সবাই অন্যায় করে বেড়াচ্ছে, তবে কোনো সমস্যা নাই। সমস্যা শুধু আলেমরা রাস্তার মধ্যে বের হইলেই। তার মানে বোঝাই যাচ্ছে এই দেশ নিয়ন্ত্রণ করছে শুধুমাত্র আলেমদের বিরুদ্ধে। আমি এখনকার সরকারকে বলছি না, এর আগে থেকে একই রকম হয়ে আসছে এবং বর্তমানে তাই হচ্ছে। আলেমরা কিছু করলেই যত দোষ, মানে তুমি করলে ডাব তোমার সব কিছুতেই মাপ, আলেমরা করলেই ঝুনা তাদের সব কিছুতেই গুনাহ। যেন এই দেশের মধ্যে এখন বিয়ে করাও হারাম হয়ে যাচ্ছে আর পরকিয়া করা হালাল। রফিকুল ইসলাম মাদানী হুজুর তার ওয়াইফকে রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়েছে, এই জন্যে তিনি যেই পরিমাণ গালি খেয়েছে কমেন্ট বক্সের মধ্যে এবং মানুষ তাকে নিয়ে যেই পরিমাণ বাজে মন্তব্য করেছে তা যেন সোশ্যাল মিডিয়ায় এত বছরও তিনি খান নাই। এছাড়া মেয়েরা তো সুযোগে একদম রফিকুল ইসলাম মাদানী হুজুরকে ধুয়ে দিয়েছে। তারা এমন একটা ভাব নিয়েছে যে মেয়েরা কোনোদিন দ্বিতীয় বিয়ে করতে ইচ্ছুক না, তবে প্রতিনিয়তই কিন্তু তারা ডিভোর্স দিয়ে স্বামীকে ছেড়ে অন্য পুরুষের হাত ধরে চলে যাচ্ছে। আপনি কয়শো মেয়েদের এরকম তালিকা চান বলেন, আমি আপনাকে তালিকা দিয়ে দিই, যারা স্বামীকে ছেড়ে অন্য পুরুষ নিয়ে ঘুরে বেড়ায়, টিকটকে ভিডিও বানায়। প্রতিনিয়তই মেয়েরা এইভাবে তার স্বামীদেরকে ছেড়ে দেওয়ার এক কম্পিটিশনে নেমেছে। আচ্ছা ধরেন আমি এখানে বসে ভিডিও বানাই, সেখান থেকে কিছুটা আর্নিং করি এবং সেটা দিয়ে আমি চলি, তবে আপনি কেন সোশ্যাল মিডিয়ার মধ্যে ছবি আপলোড করছেন, ভিডিও আপলোড করছেন? আপনি তো সেটা দিয়ে আর্নিং করছেন না। এখন বলবেন এইটা আমার ইচ্ছা তাই আমি করছি। হ্যাঁ, আপনার অধিকার আছে, আপনি করতেই পারেন, তবে আপনি যে খদ্দের জোগানোর জন্য প্রতিনিয়ত আপনার শরীরটাকে বিকৃতভাবে স্টোরি দিয়ে যাচ্ছেন, রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন, সেটা কিন্তু আপনি বলেন নাই, সেটা আপনি একবারও প্রকাশ করেন নাই। কারণ আপনি দুধের দোয়া তুলসী পাতা সাজতে চাচ্ছেন, তবে জানেন না যে তুলসী পাতা দুধ দিয়ে যতই ধুক সেটা কিন্তু তিতেই লাগে। বাই দ্য ওয়ে, নারীদেরকে এখানে আমি বাজে মন্তব্য করতে আসিনি। আমি সেই সকল নারীদেরকে বলবো যারা আজ রফিকুল ইসলাম মাদানী হুজুর 2টা বিয়ে করার পর তার বিরুদ্ধে গিয়ে কথা বলছেন এবং একজন আলেমের বিরুদ্ধে অপপ্রচার করছেন, একজন আলেমের মান সম্মান সবকিছু ধুলিস্যাৎ করে দিচ্ছেন, একজন আলেমকে 1.5 মাস যে আপনি জেল খাটাচ্ছেন সেটা নিয়ে আপনি একবারও অনুতপ্ত হন নাই। এই দেশের মধ্যে আর কতকাল আলেমের বিরুদ্ধে এরকম সংগ্রাম চালাবে তারা? এই যে দেখেন, শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় আমরা দেখেছিলাম আলেমদেরকে বলা হয়তো রাজাকার, মানে জামাত শিবির যদি কেউ সমর্থন করত তাহলে সেই রাজাকার হয়ে যেত, সাথে বিএনপি ট্যাগও লাগিয়ে দিত। আর আজ যেন বিএনপি আসার পর সেই একইভাবে আবারও রেয়াজ করে যাচ্ছে, তারাও বলছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। ভাই, আমরা কাদেরকে বিতাড়িত করে কাদেরকে এনেছি? একই কথা শোনার জন্য কি আমরা সব সময় এদেশের মধ্যে সরকার গঠন করব? আমি বলছি না জামায়াত ইসলাম যে রাজাকার না, কে রাজাকার আর কে রাজাকার না সেটা মানুষ জানে। 17 বছর সংসদের মধ্যে মুক্তিযুদ্ধের গল্প শুনেছি, আজ আবার 2.5 মাস ধরে তাই শুনছি। শুধু মুক্তিযোদ্ধা, 71-এর শক্তি, তবে 71-এর যে মুক্তিযোদ্ধারা জীবন দিছে তাদের পরিবারের জন্য সরকার অত একটা কিছু করতে পারছে না। ওইটা একটা যুদ্ধ, জুলাই আন্দোলনে যেটা হয়েছে এটা আরেকটা যুদ্ধ, তবে দুইটাই যুদ্ধ, কোনোটার সাথে কোনোটার কম্পেয়ার করা যাবে না। 1971 সাল আমাদেরকে বাঙালি বানিয়েছে, 1971 সাল আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, 1971 সাল আমাদের গর্ব বা আমাদের বাংলাদেশের সৃষ্টি। তাই সেটার সাথে জুলাই আন্দোলনের কম্পেয়ার না করলেও এই জুলাই আন্দোলনের কারণে আজ আপনারা ক্ষমতার চেয়ারে বসেছেন। তাই সরকারের চেয়ারে বসে বিরোধী দল এবং সরকার দলীয় লোকেরা জনগণের জন্য কাজ করুন, যে জনগণ আজ আপনাদেরকে এইখানে বসিয়েছে। মনে রাখেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, এই জনগণ শিখে গিয়েছে কিভাবে সরকারের পতন ঘটাতে হয়। তাই জনগণ যেন আপনাদেরকেই টিকিয়ে রাখতে চায়, সেই জন্য কাজ করুন, আপনারাই টিকে থাকুন।